বাজারে গিয়ে মনুর ভাই যে কাঁচা আম লই আইছে। নতুন কাঁচা আম নতুন বছরের। আর এই ১ম লই আইছে। আর আম লই আইছে আর পুরা আমের শরবত করমু না ইয়ে কি হয় কন আলা। গরুর তেল দিয়ে আমড়ারে ভালো করে মাইখ্যা টেক্যা লইছি। এখন আলা তাওয়ার উপরে দিয়ে এটার ভালো করে পুড়িয়ে লমু। এখন উল্টাইয়া পাল্টাইয়া এপাশ ওপাশ ঘুরাইয়া ফুরাইয়া এবার কিন্তু এটার পুড়িয়ে লইতে হইবে। আমড়ারে ভালো মতো যে মধ্যে দিয়া কালে এই যে সিদ্ধ হইয়া যায়। তো এমনিগুলা কইতে, কইতে মোর আমনি পুরা হইয়া গেছে যে দেখছেন আলা আর কত সুন্দর করে পুড়িয়া লাইছি। এখন আমের এই ছোলাটা হালাই দিতে হইবে এরম করে। এক্কা ছোলাটা কি সুন্দর মতো উঠতে গেছে। আমড়া কাল পারফেক্টলি একালে সুন্দর মতো হেজদ হয়ে গেছে। হইয়া পরে এই দেখেন আলা আমের এই যে হেজদো করা অংশগুলো এরম করে ছুড়াই লইতে হইবে। হাত দিয়েও পারেন ছুড়াইতে বললে চামচ দিয়েও ছুড়ানো যায়। যাই হোক। আমের গোলাটা এইবার এই যে মাটির আত্তর মধ্যে দিয়ে লইছি, এরপর নুন দিয়ে লইছি, বিট নুন দিয়ে লইছি, জিরার গুঁড়া দিয়ে লইছি, আর এই যে শুকনা মরিচের গুঁড়ি দিয়ে লইছি। এখন আলা যাই অল্প পরিমাণে পানি দিয়ে লইলাম। পানি দিয়ে এখন আর লাইড়ে চাইড়ে লইতে হইবে। এই নে মরিচের গুঁড়ি আর ২ পদের নুন, জিরার গুঁড়ি সবকিছু দিয়ে এই কম্বিনেশনটা তৈরি করলাম। আর এইটা কি লেগে করছি হেইয়া দেখেন এই যে গ্লাসের মুখয় লাগানের লাগিয়া। এইটা দিলে সুন্দর দেখায়, পরিবেশনটা সুন্দর হয়। এখন গ্লাসের মধ্যে বরফ দিয়ে লইছি। হেইয়া পর এই যে আমের গোলা হেইয়া দিয়ে লইছি দেখেন এলা এই যে সুন্দর মতো করে দিয়ে দিলাম। আর বরফ দিলে খাইতে মজা লাগে। এখানে আবার ধনিয়া পাতা দিয়ে লইছি। চাইলে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন। পুদিনা পাতা মোর দ্বারে নাই দেখে দিয়ে দিছি ধনিয়া পাতা। হেইয়া পরে একটু জিরার গুঁড়ি আসলে হেইয়া ২ টার মধ্যে দিয়ে দিছি গ্লাসে। এখন ঠান্ডা পানি দিয়ে লইলাম সুন্দর করে। আর এইবার দেখেন মোর এই যে আম পুরা শরবতটা রেডি হয়ে গেছে।